শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, সকালে উঠে পড়েছি। প্রথমে উঠে হচ্ছে কিছু স্বাভাবিক মানুষের কাজ থাকে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে। তারপর হচ্ছে আমার মাম্মামকে এখন দেখো ম্যাগি বানিয়ে নিচ্ছি, সঙ্গে হচ্ছে আগে ভাত বসিয়ে দিয়েছি আজকে। তো তারপরে দেখো আলু কেটে নিচ্ছে। আজকে না বাড়িতে রান্নার তেমন কোনো সবজি নেই, আর তাছাড়া কি জানো তো, আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, কাজে চলে গিয়েছে। তো কে বাজারে যাবে, সেই জন্যই বাড়িতে আলু আছে আর ডিম এনেছি দোকান থেকে। তো ওই ডিম ভেজে আলু দিয়েই রান্না করব আজকে। আর ডিম না, আমার আস্ত ডিম রান্নার থেকে না ডিম ভেজে আলু দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, একটা স্বাদেই আলাদা হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন এই আলুগুলো কেটে নিচ্ছি। তো ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিচ্ছি। আর আমার মাম্মাম দেখো ওই বসে আছে, ওর পাপা বাড়িতে নেই বলে না ও আমার সঙ্গেই বসে আছে, যেহেতু ছোটো বাচ্চা। আর তাছাড়া এখানে কেউ নেই, তো ওই জন্য ও বসে বসে খেলা করে, কত গল্প বলে আমার সঙ্গে। তারপরে এখন একটু কথা বলতে শিখেছে, তো বেশ সব কথাই বলে। একটু বই পড়া শিখেছে, কিছু কিছু অক্ষর শিখেছে, তারপরে কিছু কিছু শব্দের মানেও শিখেছে। তো যাই হোক, সেগুলো বলে, গল্প করে, আবার খেলাও করে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আলুগুলো বেশ কেটেই নিচ্ছি। তো এই সেই কেটে নিচ্ছি মনে হচ্ছে স্পিডে, কিন্তু কাটতেও বেশ সময়ের প্রয়োজন হয়। আর আজকে না একটু বেলা মতো হয়ে গিয়েছিলো, বেলা বলতে বেশ সকাল সকাল আছে, একটু সময় একটু বেড়ে গিয়েছিল। তো ভেবেছি যে আজকে একটু তাড়াতাড়ি দ্রুত রান্না করে নিয়ে একেবারে ঠিক ওই যে যেমন সময় পর্যন্ত আমি কাজ করি ঠিক সময়ের মধ্যেই সব কিছু করবো। তো শেষে সময়ের মধ্যেই সব কিছু হয়ে গিয়েছিল, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আলুগুলো প্রায় কাটা হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজগুলোও কেটে নেব, যেহেতু ডিম ভাজা করে রান্না করব। তো আর তাছাড়া আলাদা পেঁয়াজ লাগবে একটু, যেহেতু ডিম ভাজাও পেঁয়াজ দিতে হবে। তারপরে সবজির খোসাগুলো তুলে নিয়ে আমাদের এই ট্রে আছে, যেখানে গাছের ওখানে প্রচুর পরিমাণে আমার হাজব্যান্ড গাছ লাগায়। তো এখন গাছ নেই, তো ট্রে ওখানেই রাখি, সার হয় অন্যান্য গাছে হচ্ছে ওই সবজির খোসাগুলো দিয়ে থাকে। তারপর দেখো, এখন এই চলে এসেছি বাটনা বাটতে, ওইদিকে ভাত বসানো আছে। এখনও দেখো বাসি বাসন কোসন টোসন কিছুই মাজা হয়নি। তো বাটনা বাটছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু আমার ফোনে না একটু সমস্যা দেখা যাচ্ছিলো, শেয়ার করা হয়নি। আর দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি, সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন দেখো এই কড়াই ডিম ভেজে নিচ্ছি। তো কী জানো তো, এই পুরাতন কড়াইটা না একটু গরম করে ডিম ভাজলে না ডিমটা যেই উঠে যায়, বেশ সুবিধা হয়। আর নইলে না ডিম ভাজতে বেশ অসুবিধা হয়, ভেঙে গেলে না আমার বেশ বিরক্ত মনে হয়। তারপরে দেখো দুটো করে গোল গোল করে ভেজে নিয়েছিলাম ডিমগুলো। তো ডিমগুলো না আজ ভাজা ভীষণ ভালো হয়েছিল, একদম ভাঙিনি। তো আমার মনে ভীষণ আনন্দ হচ্ছিল, আমি না কাজ করতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো হলে আমার ভীষণ আনন্দ হয় মনে। তো যাই হোক, তারপরে দেখো ওই ডিম ভেজে ওখানে রেখে দিয়েছি। এখন হচ্ছে একটা কড়া বসিয়ে, কড়াই হচ্ছে তেল দিয়েছি, দেওয়ার পর কোচানো হচ্ছে পেঁয়াজ দিয়েছি। আজকে না কাঁচা লঙ্কাও নেই, যেহেতু বেশ সপ্তাহের বাজার করে আমার হাজব্যান্ড। তো মাঝে মধ্যে বাড়ি থাকলে প্রায়ই বাজার করতে হয়, এখানে আমাদের পাশে বাজার আছে, তো প্রতিদিনই বাজার বসে। তো যাই হোক, কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গিয়েছে, সেই জন্য দেখো এখন এই দিয়ে দিয়েছি তেজপাতা। তো একটু গুঁড়ো লঙ্কা বেশি করে দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তারপর দেখো কেটে ধুয়ে রাখা আলু দিয়েছি, তারপর লবণ দেবো, দেওয়ার পর জিরে মরিচ একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে নেড়ে নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে, তারপর হচ্ছে একটু আলু সিদ্ধ হয়ে যায় কষানো পানি দিলে, তারপরে ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো এই ডিমের তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর তাছাড়া ভাত দিয়েও খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো আমার ভিডিওর মধ্যে যে সকল বন্ধুরা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক বেশি ভালো থাকো আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের একটা সাপোর্ট, একটা কমেন্ট আমার তো কাজে প্রচুর পরিমাণে আগ্রহী দেয়। জানো তো বন্ধুরা, ওই একটা কমেন্ট করলে না আমার মনে যা শান্তি আসে তুলনা নেই। মনে হয় আমি প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, প্রতিদিন কাজ করব। আর তাছাড়া কি জানো তো, এই শীতের ছোট্টবেলা তো কাজ করে ঠিক ভিডিও শ্যুট করা হয়, এডিটিং করাও ঠিক হয়, কিন্তু ওই ভয়েস ওভার দিতে গেলে না বেশ সমস্যায় পড়তে হয়। তাছাড়া হচ্ছে সময় চলে যায়, ওই জন্য ঠিক মতন না তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর সঙ্গে আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে আবার। তো দেখো ওদিকে হচ্ছে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে এখন এই ডিমগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সামান্য ঝোল রেখে দেবো, যেহেতু আলু আর ডিম রান্না, তো একটু ঝোল না হলে না ভাত খেতে খাওয়াই যাবে না।
আর এক ভাগে যেহেতু রান্না করছি, তো ওদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা ওখানে রেখে দিয়েছে। আর আমার ছোট্ট যেহেতু অল্প জায়গা, তো সেই জন্য না আমি এই গ্যাসের উপরে গ্যাসটা মুছিয়ে আবার ফের ভালোভাবে রেখে দিই গুছিয়ে। তো দেখো তারপর রান্নার পরেই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গরম, কিন্তু ওই যে আমার অভ্যাস, একদম রান্নার পরে পরেই না যেই সেই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দেবো। রান্না করতে করতে অনেক সময় মুছে কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি তুলনা নেই। তো যাই হোক, সব কিছু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনে আলাদা রকমের যেন একটা শান্তি আসে। তো দেখো আমার সব কিছু মোছা হয়ে গেছে, এখন ভাতের হাঁড়ি তরকারি কড়া টড়া সব কিছু ওখানে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো এই যে ভাত রান্না, আর ওদিকে দেখো ডিমের ঝোলের লুকটা দেখো বেশ সুন্দর হয়েছে না, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, মজার হয়েছিল। তো দেখো তারপরে এই চলে এসেছি রান্না করে নিয়ে, এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি। কত সকাল সকাল রান্না করেছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা। এখন এই হচ্ছে আগের দিনের যে ভিজে জামা কাপড়, মানে আধা ভিজে বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে, তো একটু রৌদ দিলে না বেশ গরম গরম হয়, সেই বেশ সুবিধা হয় গায়ে দিতে। আর তাছাড়া আমার এই মাম্মামের কম্বলগুলো না আমি রৌদ্রে দিই প্রতিদিনই। ছোটো বাচ্চা যেহেতু, তার আমাদের এই গ্রামের দিকে না প্রচুর পরিমাণে শীত হয়, তো তবুও এখন একটু শীত কমে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি ঘরে বাসি বিছানা গোছাতে। তো আজকে একটা বড় কাজ হয়ে গিয়েছে, কোনো চিন্তা নেই, মানে রান্নার চিন্তা তো একটা মহান চিন্তা। তো যাই হোক, আমার একটা ছোট্ট মাম্মাম আছে, তো রান্না করতে বেশ ভালোবাসি, কিন্তু ওই যে আমার মাম্মাম না একটু বেলা হয়ে গেলে ভীষণ পরিমাণে কান্না করে। তো আজকে না একটু বেডশিটটা একটু বদলে, বেডশিটটা না বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, ছোটো বাচ্চা থাকে তো বেশ ময়লা ময়লা হয়ে গিয়েছে। তো তবু ওই যে আমি 2-3 দিন হয়ে এলে না বেডশিট বদলাতে বেশ ভালো লাগে। আর নইলে না অনেক দিন পেতে রাখলে আমার বেশ বিরক্ত অনুভব হয়, মনে হয় শুতেই ইচ্ছা হয় না, ঘুমাতেই ইচ্ছা হয় না ওখানে। আর যেহেতু আমার একটা ঘর, একটু মানে বেশি দাপট হয় এই ঘরের মধ্যে। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিছানাটা সব কিছু একটা পরিষ্কার বেডশিট পেতে নিয়েছি, নেওয়ার পর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখন শীতকাল মানে বিছানায় তো লেপ কাঁথা কম্বল বেশ থাকে, তো কম্বলগুলো রৌদ্র দিয়ে এসেছি। এখন হচ্ছে লেপটা গুছিয়ে নিচ্ছি, সঙ্গে বালিশগুলো গুছিয়ে সব পুরো টান টান করে নিয়েছি। আর সকাল সকাল যদি বিছানা গোছানো থাকে না, বিছানাটা বেশ সুন্দর দেখায়, ঘরের একটা মানানসই আসে। তারপরে দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা দেখেছো পুরো পরিপাটি টিকটক করে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আমার না এরকম গোছানো ঘরবাড়ি ভীষণ ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। আর আমার মাম্মাম দেখো আমার পিছনে পিছনে ঘুরছে, আবার হাসছে, মানে আমার সঙ্গে সঙ্গে খেলা করছে, আমি কাজ করছি ও খেলা করছে আবার। আমি সরে যেতে বলেছি বলে তাই দেখো কোথায় দেয়ালের সাথে সে দাঁড়িয়ে আছে, ভীষণ বোঝে, একটুখানি মেয়ে তো। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন এই চলে এসেছি বারান্দায় তক্তপোষের উপরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার মাম্মাম যেহেতু এখানে খেলা করে, আর এখানে না বেশ রৌদ্র হলে বেশ রৌদ্র আসে, আর কাজ করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে, রৌদ্র লাগে গায়ে। আমার মাম্মাম তো শুধু ওখানেই শুয়ে পড়ে খেলতে খেলতে। তো যাই দেখো, এখন হচ্ছে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমার রান্না হয়ে গিয়েছে, তো নিশ্চিন্ত মনেই কাজ করছিলাম, এখনও বাসি অনেক কাজ বাকি আছে, তো ঘরের কাজটাই পুরোপুরি হয়ে গিয়েছে। তারপর পুরোপুরি বলতে এখন দেখো এই ঘরটা আবার মুছেও নিচ্ছি, যেহেতু অতি দ্রুত কাজ করা হয়ে গেছে, তো ভাবছি যে আজকে ঘরটা একটু মুছে নিই না, বেশ কয়েকদিন হলো তো মোছা হয় না। আমি না ঘরটার মুছে সবসময় পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি, সঙ্গে আমার মাম্মামকেও পরিষ্কার রাখার চেষ্টা করি। তো যাই হোক দেখো, ঘরটা এখন ভালোভাবে মুছে নিচ্ছি। তো এইভাবে যদি না সবসময় একটু মুছে টুছে রাখি, আমার মাম্মাম যেহেতু অনেক ছোটো, তো অনেক সময় বসে বসে খাবার খায়, আর তাছাড়া অনেক খাবার টাবার পড়ে থাকে, তাছাড়া প্রচুর পরিমাণে টিকটিকি আছে আমাদের বাড়িতে, ভীষণ পরিমাণে পটি করে রাখে, তো সেগুলো না একটু মানে নোংরা হয়ে থাকে, তো সেগুলো একটু মুছে নিলে বেশ সুবিধা হয়। তবে এই কি জানো তো, এই ব্যানারের উপরে মুছলে না ব্যানারটা মানে বেশ ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, মানে প্রতিদিন যেহেতু প্রায় ওই সেই মোছা হয়, অফ ক্যামেরায় বলো অন ক্যামেরায় বলো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে প্রচুর পরিমাণে বকা খাই এই কাজগুলো করার জন্য, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সবসময় বলে একটু রেস্ট নাও, অত কাজ কিসের। তো যাই হোক দেখো বন্ধুরা, সারাক্ষণই এরকমভাবেই কাজ করতে হয়। তো আমার হাজব্যান্ড বাড়ি থাকলে না ওই যে গল্পে গল্পে না কাজ করাই হয় না, কিন্তু হচ্ছে আমি একা বাড়ি থাকলে বেশ কি সুন্দর মতন সব কিছু কাজ পরিপাটি করে সময় মতো আমার মাম্মামকেও সময় দিতে পারি, আর মানে সব কাজটাই ঠিক হয়, আমাকে নিজেকেও সময় দিতে পারি। তো যাই হোক দেখো, আমার ঘরের কাজ পুরোপুরি সব কমপ্লিট, ভীষণ ভালো লাগছিল এখন মনে। এখন হচ্ছে বাইরের কাজগুলো পড়ে আসছে। তো এখন হচ্ছে এই উঠান ঝাড় দেওয়া আছে, বাসন মাজা আছে, সঙ্গে জামা কাপড় কাচাও আছে। তো এই কাজগুলো করবো, আর কতক্ষণ লাগবে, অনেক কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার যদি এই কাজগুলো না করা হয়ে যায়, আমার মনে ভীষণ ভালো লাগে, মনে হয় আমার সব কাজ হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে ভালো লাগে, যা মানে তোমাদের সঙ্গে শেয়ার করাই মানে করতে পারবো না, এত আনন্দ হয়। তো যাই হোক দেখো, এখন হচ্ছে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন না বেশ রৌদ্র এসে গিয়েছে, ওই যে একটু বেলা হয়ে গিয়েছে, মানে রান্না করে নিয়েছি আগে সকাল সকাল, সেই জন্য।
আর এখন না উঠান ঝাড় দিতে বেশ সময়ের প্রয়োজন হয় না, কেন বলো তো, পুরো উঠানটাই বেশ সমান হয়ে গিয়েছে। তো যেই সেই এই কি গাছের পাতা না প্রচুর পরিমাণে, অন্যের একটা শিরীষ গাছ আছে তার থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর ঝাড় দিতে ওই যে বেশ বিরক্ত হতে হয়, নইলে না যেই সেই সমানেই ঝাড় দেওয়া হয়ে যায়। আর ছোট্ট উঠান তো আমার, কোনো সমস্যাই হয় না, যেই সেই ঝাড় দেওয়া হয়ে যায়। তো তোমাদের সঙ্গে দেখো উঠান ঝাড় দিচ্ছি, তারপরে এদিকে দেখো বেশ রৌদ্র আসে, এদিকে তো বসে বসে আমার মাম্মাম ভীষণ খেলা করতে পছন্দ করে, সঙ্গে না এই শীতকালের এই রৌদ্র যে ভীষণ আরামদায়ক, এখানে কাজ করতে প্রচুর ভালো লাগে। আর এদিকে দেখো কত অ্যালোভেরা গাছ আছে, বিভিন্ন ধরনের মানে ফুলের গাছ আছে। তো আমার হাজব্যান্ড তো গাছ লাগাতে ভীষণ পরিমাণে পছন্দ করে। তো যাই হোক দেখো এখন হচ্ছে এই রান্নাঘরের এদিকটাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো এখন হচ্ছে রান্নাঘরের এদিকে রৌদ্রও এসে গিয়েছে, তারপরে কলপাড়ের এই রাস্তাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তেমন একটা ময়লা হয় না, ওই যে অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিন বাসি উঠান ঘর বাড়ি সবসময় আনাজ কানাজ পরিষ্কার করে রাখবো। আমি পরিষ্কার করে রাখতে না ভীষণ পরিমাণে পছন্দ করি। তারপরে দেখো কলপাড় ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন এই চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। তো আজকে বেশ ওই যে বেডশিটটা তুলেছিলাম, সেই বেডশিট, একটা কম্বল আছে, সঙ্গে আমার মাম্মামের কাঁথা টাথা আছে, তো এগুলো বেশ অল্পই জামা কাপড়, তো তবুও বেশ অনেক, একটু পরিষ্কার করেই নেব। তো দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো সার্ফ থেকে তুলে ভালোভাবে নিংড়ে নিয়েছি, এখন হচ্ছে যেগুলো কাচার মতো সেগুলো কেচে নেবো, সব পরিষ্কারই, বেশ কোনো সমস্যা নেই, একটু ভালোভাবে থুবে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে, আমার কাজকর্মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পাও অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে, আর তোমরা না আমাকে অনেক সাপোর্ট করবে। তো যাই হোক দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব ঠাসা হয়ে গিয়েছে, এখন সার্ফে ভেজানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে 2-3 বার করে এভাবে ধুয়ে নেব। কল টেনে আমাদের কলে না এখন আর পানি উঠতে চায় না, যেহেতু পানির লেয়ারটা একটু কমে গিয়েছে, বৃষ্টি হয় না, বর্ষাকালে একটু পানি ওঠে, নইলে না এই সময় প্রচুর পরিমাণে কষ্ট হয়, কল টানতে তো আমার হাতে ফোকসাই পড়ে যায়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে এক ধামা পানি টেনে জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো পাশে পুকুর আছে, কিন্তু পুকুরে নামি না, আমার ছোটো মাম্মাম আছে না, আমাকে দেখে প্রচুর পরিমাণে নকল করে, সেই জন্য ছোটো বাচ্চা রেখে না আমি পুকুরে নামতেই চাই না। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই জামা কাপড়গুলো সব কিছু ধোয়া হয়ে গিয়েছে, সঙ্গে আমার মাম্মামের না জুতো এনেছিলাম, তো জুতোটাও বেশ পরিষ্কার করে ধুয়ে নেব একটু ঘষে ঘষে। ছোটো বাচ্চা তো এই পামশুগুলো না বেশ ওর শীতকালে মানে পরতে বেশ আরামদায়ক মনে হয়, তো এভাবে হচ্ছে পরিষ্কার করে আমি না সবসময় আমার বাচ্চাকে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি, সঙ্গে আমার কাজকর্মের ভিতরে সবসময় পরিপাটি থাকে। তো দেখো আমার সব জামা কাপড়গুলো কাচা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে মেলে দেওয়ার জন্য ওখানে রেখে দিয়ে এসেছি। দেওয়ার পরে এই বাসি কটা বাসন কোসন রয়েছে, রান্নার পরে হয়েছিল আবার, তো সেই বাসন কোসনগুলো হচ্ছে এখন এই ধুয়ে মেজে নেব। তো আজকে বেশ অল্প বাসন কোসন, তো কি জানো তো, একবার তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কতবার যে বাসন কোসন মাজতে হয় ঠিক নেই। তো যাই হোক দেখো বাসন কোসনগুলো যেই সেই মাজা হয়ে গিয়েছিল, আর এই তাড়াতাড়ি বাসন মাজতে না আমার ভীষণ ভালো লাগে, আর একসঙ্গে অনেকটা বাসন হলে না, বিশেষ করে খাওয়ার পরে দুপুরে ভীষণ পরিমাণে বিরক্ত হতে হয় যখন অনেকটা হয়। এখন মানে এমনি যখন কেউ বাড়ি থাকে না, আমাদের তো এরকম 2-3টে বাসন হয়, কোনো সমস্যা হয় না, আর যখন অনেকটা উৎসব অনুষ্ঠান হয় তখন না ভীষণ পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার এই বাসন কোসনগুলো সব মাজা হয়ে গিয়েছে, তারপর এখন এই চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। তো এখন বেশ রৌদ্র এসে গেছে, দেখেছো রৌদ্রে তো আমার ক্যামেরাটাই ঝাপসা হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে হচ্ছে এই বেডশিট কম্বলটা এদিকে মেলে দিয়ে নিচ্ছি, সঙ্গে দেখো আমার মাম্মাম সে এখনও ঘোরাঘুরি করছে। তারপরে দেখো এখন এই আমার হাজব্যান্ডের লুঙ্গি, তারপর অন্যান্য জামা কাপড় সব এখানে মেলে দিয়ে নিয়েছি। আর এখন দেখো বেশ গনগনে রোদ, এরকম রোদে ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপর যে বাসন কোসন মেজেছিলাম, দেখো কতবার বাসন, আবার কড়াই এগুলোও মেজেছিলাম তার কিছুক্ষণ পরে আবার। তো যাই হোক সেগুলো দেখো এখন সব কিছু এখন উপুর করেই নিচ্ছি। তো উপুর করে গেলে না পানিটা ঝরে যায়, শুকিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পরিমাণে ভালো লাগে। যে বাসি বাসন যেগুলো হচ্ছে থালা বাসন আছে আমার ব্যবহার করার জন্য, সেইগুলো হচ্ছে আমি ঘরে নিয়ে ওই র্যাকের ভিতরেই চাপা দিয়ে রাখি, র্যাকে বলতে ওই ঝুড়ির ভিতরে চাপা দিয়ে রাখি। দেখো এই গামলাটাও এখানে উপুর করে দিচ্ছি, তো আমি এভাবেই রৌদ্রে না উপুর করে রাখি। তো দেখো এই বাসন কোসনগুলো র্যাকে বলছি সরি, এই ঝুড়িতে রেখে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রাখলে না বেশ পরিষ্কার থাকে। তারপর দেখো আমার মাম্মাম না স্কুল থেকে খাবার দিয়েছে, তো দেখো একটা ডিম আর হচ্ছে খিচুড়ি। তারপরে দেখো ওই র্যাকে হচ্ছে বাসন কোসনগুলো গুছিয়ে রাখছি, র্যাকটা না বেশ সুন্দর দেখায় একটু গুছিয়ে রাখতে পারলে। আমি সবসময় চাই একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিতে, আর র্যাকটা আমার ভীষণ ভালো লাগে। এগুলো তো আমার মানে খুবই আনন্দের জায়গা এবং খুব আশারই জায়গা, একটা সুন্দর কিচেন হবে। দেখো আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তারপরে দেখো আমাদের গাছে কি পরিমাণে ছিম হয়েছে, ছোট্ট ছোট্ট ছিম হয়েছে, খেতেও ভীষণ ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।